নমস্কার বন্ধুরা, হর্টি জ্ঞান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের টপিক দেখে তোমরা বুঝেই গেছো, আজকে পিটুনিয়া নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা যেমনটি দেখতে পাচ্ছ আমার সামনে অনেকগুলো পিটুনিয়া। আমি এই পিটুনিয়াগুলো ডিসেম্বরের শেষ দিকে, মানে ডিসেম্বরের 30 তারিখ নাগাদ বসিয়েছিলাম। একদম ছোটো ছোটো এনেছিলাম পিটুনিয়াগুলো। এটা সেরকম কোনো পরিচর্যাও করিনি। দেখো তাতে বেশ একটা বুশি ভাব কিন্তু চলে এসছে। প্রত্যেকটি চারাতে কুড়ি কিন্তু চলে এসছে, আর দু একটাতে তো ফুলও চলে এসছে। এই গাছগুলোকে আমি একদম ছোট অবস্থায় এনেছিলাম, তাই আমি ফাইনাল পটিং করিনি। আমি প্রথমে কাগজের কাপে বসিয়েছিলাম প্রত্যেকটি গাছ, আর তাতে জাস্ট জলই দিয়ে গেছি অল্প অল্প করে। যখন মাটিটা ড্রাই হয়েছে আমি জাস্ট জল দিয়েছি এক সপ্তাহের জন্য সেই কাপেই ছিল। তারপর এক সপ্তাহ পর আমি ফাইনাল পটিং করি, আর সেই এক সপ্তাহে আমি কোনো রকম খাবার দিইনি। কিছু চারা আমি গ্রো ব্যাগে বসিয়েছি, আবার কিছু চারা কিন্তু আমি নিজে তৈরি করা সিমেন্টের পটে বসিয়েছি। তোমরা কি জানতে চাও কী করে ইজি ওয়েতে সিমেন্টের পট তৈরি করতে হয়? তাহলে নিচে কমেন্ট বক্সে জানাও। তাহলে আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করব, যেটার মাধ্যমে তোমরা একদম ইজি ওয়েতে এবং কম খরচে সিমেন্টের পট তৈরি করতে পারবে। পিটুনিয়া গাছ করার জন্য যে কটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, তার মধ্যে প্রথমেই আসে ফুল সানলাইট। পিটুনিয়া অবশ্যই ফুল সানলাইটে করতে হবে, নয়তো ফ্লাওয়ারিং আসতে সমস্যা হতে পারে। আর তারপরেই যে বিষয়টি আসে সেটা হচ্ছে মাটি প্রস্তুতি। আমি যেভাবে মাটি প্রস্তুত করেছি তার মধ্যে এক ভাগ নিয়েছি আমি সাধারণ মাটি, সাধারণ গার্ডেন সয়েল যেটা, এক ভাগ নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট, আর এক ভাগ নিয়েছি আমি বালি, মানে সাদা বালি যেটা হয়। তো এটাকে ভালো করে মিক্স করে আমাদের মাটি প্রস্তুত করতে হবে। অন্যান্য শীতকালীন গাছগুলির মতোই আমরা কিন্তু পিটুনিয়াতেও সর্ষের খোল পচানো জল প্রতি 6 থেকে 7 দিন পর পর দিয়ে যাব। আমাদেরকে সর্ষের খোল 3-4 দিন ভিজিয়ে রেখে তারপর সেটাকে পাতলা করে প্রত্যেকটি গাছে আমরা দেব। আর এই সর্ষের খোল ভেজানো জলে আমরা যদি পারি তাহলে প্রতি পট অনুযায়ী আমরা মোটামুটি 4 থেকে 5টা ডিএপির দানা যদি দিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই গাছের পক্ষে খুবই ভালো হয়। তোমরা যদি অক্টোবরের শেষ দিকে কিংবা নভেম্বরের শুরুর দিকে পিটুনিয়া বসাও ছোট চারা, তাহলে কিন্তু তোমরা ডিসেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি কিংবা জানুয়ারির প্রথম দিক থেকে কিন্তু ভালো ফ্লাওয়ারিং পাবে। আমি ডিসেম্বরের শেষে লাগিয়েছি, আমার এটা 22-23 দিনই হলো। আমার এই গাছগুলো ভালোই তোমরা দেখতে পাচ্ছ, মানে 22-23 দিনে কিন্তু ভালো গ্রো করেছে। গাছগুলোতে আমি স্পেশাল কিছু দিইনি, আমি জাস্ট সর্ষের খোলই দিয়ে গেছিলাম আর ডিএপি দিয়েছি, মাঝে একদিন দিয়েছিলাম ডিএপি। তো তাতে দেখো বেশ ভালো গ্রো করেছে, আর প্রত্যেকটি গাছে কিন্তু কুড়ি এসছে। মানে তোমরা যদি চাও যে এর আগে ফ্লাওয়ারিং হোক, তাহলে কিন্তু তোমাদের অক্টোবর কিংবা নভেম্বরে অবশ্যই গাছ বসাতে হবে। এটা কিন্তু মোটামুটি 20 দিন মতো লাগে, 15-20 দিন মতো কিন্তু লাগে বেশ ভালো একটা বুশি ভাব আসতে। না হলে কিন্তু গাছের সেই গ্রোটা হবে না, তাহলে কিন্তু ফ্লাওয়ারিং খুব বেশি দিন যাবত হবে না। তো তার জন্য তোমাদেরকে আগে পিটুনিয়া করতে হবে আর ভালো ঠিকঠাক মতো পরিচর্যা করতে হবে। পিটুনিয়া সম্পর্কে আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমি এই ধরনের ভিডিও করে থাকি সাধারণত। তো আজকের মতো ভিডিও এইটুকুই, নেক্সট ভিডিও আসছে, ততক্ষণের জন্য বাই।